সকাল থেকে ঘন কুয়াশার জের আর তার জেরেই দীর্ঘক্ষণ বন্ধ রইল নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ মায়াপুর লঞ্চ সহ অন্যান্য ফেরি চলাচল। দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রী থেকে শুরু করে বহু পর্যটক। গতকাল রাত থেকেই আজ সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় তীর্থনগরী নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুর। ভাগীরথী নদীর দৃশ্যমানতা কমে যায় আর তার ফলে ফেরি চলাচলেও সমস্যা তৈরি হয়। নবদ্বীপ ফেরিঘাট থেকে মন্দিরনগরী মায়াপুর ও স্বরূপগঞ্জ ঘাট লঞ্চ সহ সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিপাকে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে বহু পর্যটক। শীতের মরশুমে এই প্রথম দীর্ঘ সময় ঘন কুয়াশা, তার জেরে দৃশ্যমানতা কমে যায় তীর্থনগরী নবদ্বীপে। নবদ্বীপ ফেরিঘাট জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থেই প্রশাসনের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল প্রায় 8:30টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে ফেরি চলাচল শুরু হয়। সারা বছরই তীর্থনগরীর মায়াপুরে প্রচুর মানুষজন আসেন। নদিয়া ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে এবং ভিন রাজ্য থেকেও পর্যটকরা আসেন। আর শীতের মরশুমে শুরু হয় আরও বহু মানুষের আনাগোনা। আর সেই রকম একটি সময়ই ঘন কুয়াশার জেরে ফেরি চলাচল বন্ধ হওয়ায় বেশ কিছুটা সমস্যায় পড়েন দীর্ঘক্ষণ যাত্রীসহ পর্যটকরা। তবে বেলা যত বাড়তে থাকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়, রৌদ্রোজ্জ্বল পরিস্থিতিতে আবার স্বাভাবিক হয় ফেরি চলাচল। তবে সকাল থেকে দীর্ঘ সময় ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকার জন্য ফেরি সার্ভিস বন্ধ রাখা হয় জলপথ পরিবহন দপ্তরের তরফ থেকে। নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। আমাদের প্রত্যেকবারই এই কুয়াশার কারণে এবং প্রশাসনের নির্দেশে আমাদের এটা বন্ধ রাখতে হয় এবং এপার ওপার কিছুই দেখা যায় না। সেই কারণে আমাদের যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়, মূলত নিরাপত্তার স্বার্থে যাত্রীর নিরাপত্তার স্বার্থে এগুলো করা হয়। কাল রাত 11টার থেকে 10:30-11টার থেকে এরকম বন্ধ রাখা হয়। সম্পূর্ণ বন্ধ? হ্যাঁ, সম্পূর্ণ বন্ধ। মায়াপুর ইস্কন মন্দিরে এখানে কাজ করি। যেতে পারছো না কারণ? এই ঘন কুয়াশা, নৌকো চলছে না। নৌকো চলছে না। কখন? বলছে কুয়াশা না কাটলে ছাড়বে না।